শহীদ আনাসরা, আবু সাইদ মুক্ত, নাহিয়া নাফিসরা, তারা শিখিয়ে গিয়েছেন, তারা রক্ত দিয়েছেন, তারা জীবন দিয়েছেন, তারা হেলমেট বাহিনী এবং আওয়ামী লীগ এবং ছাত্রলীগের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। তারা নতুন করে বাংলাদেশকে থাকতে শিখিয়েছেন। তারা বাংলাদেশকে গণঅভ্যুত্থানের মাধ্যমে তারা বাংলাদেশকে আবার একটি নতুন বাংলাদেশ গড়ার জন্য শিখিয়েছেন। তারা বলেছেন গণঅভ্যুত্থানের মাধ্যমে সেই বাংলাদেশ আমরা পেয়েছি, এই বাংলাদেশে 2024 সালে এসে আওয়ামী লীগ প্রশ্নে, জাতীয় পার্টি প্রশ্নে এবং ছাত্রদলের প্রশ্নে কোনো আপোষ হবে না। প্রিয় দেশবাসী, 15 বছর লুটপাট করেছিলেন, 15 বছর বিরোধী দলের উপরে নির্যাতন করেছিলেন, 15টা বছর আলেম ওলামাদের উপরে নির্যাতন করেছিলেন। তখন কোন সুশীলদেরকে দেখি নাই। আজকের কুমিরের কান্না দেখি। তারা কুমিরের কান্নার মাধ্যমে আমাদের বলেন, আমাদেরকে সুশীল হতে বলেন। তখন কোন সুশীল ছিল না, তখন কোন কলমের কালি ছিল না। আজকের যে কলমের কালি, এটা আবু সাইদ মুক্ত, নাহিয়া হাফিজের রক্তের কলমের কালি। এই কলমের কালি দিয়ে আপনি সুশীল দেখাবেন, এটা গণঅভ্যুত্থানের পরে দ্বিতীয় বাংলাদেশ কায়েম হওয়ার পরে বাংলাদেশের মানুষ এটা গ্রহণ করবে না। আমরা দেখতে পাচ্ছি বাটপার শিকার এবং যারা দেশের প্রশ্নে গাদ্দারি করেছেন তাদেরকে গাদ্দারি বললে বিভিন্ন ভাবে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে তারা আপত্তি জানায়। আমরাও আজকের প্রেস ক্লাব থেকে, সমাজ থেকে আপত্তি জানিয়ে রাখলাম, যারা বাটপার, যারা শিকার, তাদেরকে বাটপার শিকার বলবো ইনশাআল্লাহ এবং বলে যাবো, যারা বাধা দিবে তারা বাংলাদেশে তাদের জায়গা হবে না।